দীঘা, যেখানে বাঙালির প্রথম ছুটি, প্রথম সমুদ্র দেখা, প্রথম ভালোবাসা, সমুদ্রের অবিরাম গান, ঝাউবনের নরম ছায়া আর মধ্যবিত্ত বাঙালির হাসি আনন্দের চিরন্তন ঠিকানা। কিন্তু আজ সেই দীঘায় এসেছে এক নতুন প্রাণ, এসেছেন স্বয়ং জগন্নাথ। এই বালুকা বেলায় আজ শুধু ঢেউ নয়, বইছে ভক্তির স্রোত। তার পবিত্র আগমনে দীঘা যেন উদ্ভাসিত এক নতুন আলোয়। জয় জগন্নাথ। দীঘার জগন্নাথ ধামে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজ এই নবনির্মিত মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই ভিডিওতে এই মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরবো। তাই চলুন, দেরি কিসে, শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি অরিন্দম। আমি দীঘার জগন্নাথ ধামের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছি, যেটি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে। এছাড়াও এই মন্দিরে প্রবেশ করার জন্য মোট 7খানা গেট আছে। আপাতত 1, 2, 3 এবং 6 নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। কখনো কখনো কিছু জায়গা শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এটা হয়ে ওঠে হৃদয়ের একটি টুকরো। আমি দেখেছি এই দীঘা মন্দির গড়ে উঠতে। আজ আমি প্রথমবারের মতো মন্দিরের ভেতরে পা রাখছি। চলো আমার সাথে মন্দিরের ভেতরে যাওয়া যাক। 24 একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি গড়ে উঠেছে পুরীর মন্দিরের আদলে, ক্লাসিক্যাল কালিঙ্গান স্থাপত্য শৈলীতে। মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের বানসি পাহাড়পুর থেকে আনা গোলাপি বেলে পাথর, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে এরকম দ্বিস্তম্ভ দেখতে পারবেন। এই ধরনের দ্বিস্তম্ভ মন্দির প্রাঙ্গণে টোটাল 12টা আছে এবং প্রতিটি দ্বিস্তম্ভের মোট 56টা করে দ্বীপ আছে। দ্বিস্তম্ভের পরেই পড়বে 34 ফুট উচ্চতা বিশিষ্ট অরুণা স্তম্ভ। এই স্তম্ভের মাথায় অরুণ দেবের মূর্তি রাখা আছে। মূল মন্দিরে ভক্তরা 4টি প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতে পারেন। সিংহদ্বার, এটি প্রধান প্রবেশদ্বার, যেটি পূর্ব দিকে অবস্থিত। এখানে সিংহের মূর্তি আছে, যা শক্তি আর সাহসের প্রতীক। ঠিক একইভাবে পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার আর উত্তর দিকে হস্তিদ্বার। মন্দিরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ভোগমণ্ডপ। এই ভোগমণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে পড়বে নাটমণ্ডপ বা নাট মন্দির, যা সুন্দরভাবে কারুকার্য করা 16টি পাথরের পিলার বা স্তম্ভের উপর দাঁড়িয়ে। পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহের ঠিক সোজাসুজি গরু স্তম্ভ রয়েছে। এর ওপর গরুদেবের মূর্তি আছে। এরপরেই রয়েছে জগমোহন, যা 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই জগমোহন থেকেই আপনারা ঈশ্বর দর্শন করতে পারবেন। এই মন্দিরের গর্ভগৃহে 2 ধরনের মূর্তি রয়েছে, একটি নিমকাঠ দিয়ে তৈরি আর একটি পাথরের তৈরি। এখানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পাশাপাশি রাধাকৃষ্ণ মূর্তিও পূজা করা হয়। এই পূজা অর্চনার দায়িত্ব সম্পূর্ণভাবে ইস্কনের হাতে দেওয়া হয়েছে। ঠিক বিকেল 5টায় মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হলো। সন্ধে নেমে গিয়েছে, চতুর্দিকে কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটা, অপূর্ব দেখতে লাগছে। মন্দিরটি এমনি রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। সেই গোলাপি বেলে পাথরের উপরে যখন একটা সুন্দর আর আলো পড়ছে, এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি হচ্ছে। শুধু আলো নয়, দূর থেকে ভেসে আসা হরিনামের ধ্বনি আর সমুদ্রের ঠান্ডা হাওয়া, এই সব কিছু মিলে মন্দিরের পরিবেশকে একেবারে মনোরম ও ভক্তিময় করে তুলেছে। জগন্নাথ দেবের মন্দিরের প্রাঙ্গণেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর জন্য রথ রাখা আছে। এই রথে চড়েই জগন্নাথ দেব তার মাসি বাড়ি যাবেন। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা
এবং বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মনে রাখবেন, প্রধান গেটের সামনে কোনো ক্লক রুম নেই। যদি আপনার সঙ্গে ব্যাগ থাকে তাহলে আমি বলবো 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করুন। মন্দিরের ঠিক উল্টো দিকে একটা জলাশয় আছে এবং সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ সারা মন্দির থেকে ঘুরে আসার পর যদি ক্লান্ত বোধ করে এখানে বসে একটু জুড়ে নিতে পারবে। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এখানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ জগন্নাথ ধাম দেখলাম, চলুন এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে আসি। রাস্তার দুই ধারে একদম কলকাতার দুর্গাপুজোর মতোই মনোমুগ্ধ আলোর সাজ, রঙিন ও নান্দনিক আলোকসজ্জা গোটা পরিবেশকে উৎসবমুখর করে তুলেছে, যা দেখলে মন ভালো হতে বাধ্য। দীঘা জগন্নাথ ধামের পর এবার চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। যে হোটেল যে রঞ্জনা আছে তার ঠিক উল্টো দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, যা সোজা চলে গেলে একটা পুরো সমুদ্রের একটা আপনি পড়বে, সেই সমুদ্রের পাড়েই আছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ির যে মন্দিরটা আছে তার সঙ্গে সমস্ত তথ্যখানে দেখা আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে যে এখন ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই যখন রথযাত্রা হবে এখানে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথ এখানেই থাকবে। এখান থেকেই আবার জগন্নাথ ধামে ফিরে যাবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সমস্ত তথ্য শেয়ার করতে পেরেছি। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন। টিল দেন, টাটা।